নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে দেখাচ্ছি যে ঘরের দেয়ালে পুট্টি করতে গেলে আমাদের প্রথম করণীয় কাজ কি। ঘরের দেওয়ালে যদি কোনো রকম প্লাস্টিক বা কাগজ আটা দিয়ে মারা থাকে সেটা কিন্তু আপনাকে ভালো করে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু পুট্টিটা ঠিকঠাক করে আপনার দেয়ালে বসবে না। আর দ্বিতীয় কাজ হলো যে পুট্টি যদি আপনার মেশিন দিয়ে ভালো করে মেশানো হয় তাহলে দেখবেন কাজটা আপনার ফিনিশিং হবে। তো অনেকে হাত দিয়ে মেশান, কিন্তু হাত দিয়ে মেশালে আপনার সময়টা বেশি লাগে আর মেশিনের মতো অতটা ভালো মিক্সড হয় না বলে অনেকের এটা ধারণা। তো বন্ধুরা, যখন পুট্টি করবে দেখবেন আপনার যে কাজটা করছে সে ভালো করে পুট্টিটা ভালো করে মেশাচ্ছে কিনা সেদিকে খেয়াল করবেন, তা নাহলে কিন্তু আপনার ভালো কাজ হবে না, সেটা আপনি বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু মেশিনের সাহায্যে কিন্তু পুট্টি মেশানো যায়। আর যারা পুট্টি করেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যে বন্ধুরা, আপনারা যদি এই মেশিনটা কিনতে চান, এটা কিন্তু খুব বেশি একটা দাম না। এটা আপনার মাত্র 3000 টাকা দিয়ে কিনলে কিন্তু আপনি এটা খুব সুন্দর একটি মেশিন পেয়ে যাচ্ছেন। আর এতে আপনার কষ্টটা কম হচ্ছে। আর আরেকটা যে ঘরে পুট্টি করার আগে ফার্স্ট টাইম কিন্তু আপনাকে এরকম ফাইবার দিয়ে দেওয়ালটা ভালো করে ঘষে নিতে হবে। যত নতুন বা পুরনো যে ঘরেই হোক না কেন, ফাইবার দিয়ে ভালো করে না ঘষলে কিন্তু পুট্টি ভালো বসবে না। কারণ পুট্টি দেওয়ার সময় তখন কিন্তু আপনার বালি বের হয়ে আসবে, আর তখন কিন্তু ফিনিশিং কাজটা কিন্তু ভালো হবে না। তাই প্রত্যেকবারই যখন পুট্টি সাধারণত 3 কোট মারা হয়, তো আপনার প্রত্যেকবারই যখন আপনার কাজ করবে পুট্টি লাগাবে তখনই দেখবেন আপনার ফাইবার মারছে কিনা। তো বন্ধুরা, আমার এই দাদা যখনই কাজ করছিল প্রথম থেকে একটু অপছন্দ ছিল, কারণ ইনি পুরোটাই দেয়ালে আমার ফাইবার মারছিল না। তো বলে বলে একটা দেয়াল বা বারান্দার সিলিংটা আমি ফাইবার মারিয়ে নিয়েছি। লাস্ট টাইম ওই দাদাকে বাদ দিয়ে কিন্তু আমি এই বৌদিকে ধরেছিলাম, কারণ এই বৌদির হাতের কাজটা এতটা ভালো যে আপনার প্রত্যেকবার কিন্তু পুট্টি মারার আগে এরকম ফাইবার দিয়ে ঘষে নিয়েছে। তো দাদা এত বাজে কাজ করছিল যে প্রত্যেকটি জানলা দরজা কানা একদম তুলছিল না, আর ঘষা তো দূরের কথা, কোনো রকমের পুট্টিটা লাগিয়ে দিয়ে উনি চলে যাওয়ার এরকম প্ল্যান। সারাদিন ওনার কাজ দেখে আপনার মন ভরবে না, এত বাজে কাজ করেছেন। তো বাধ্য হয়ে আমি এই দিদিকে দিয়ে কাজ করালাম। আগে যে রুমটা আমি কাজ করেছি পুট্টি বা রং এই দিদিই করেছিল, কিন্তু মাঝে কয়েকদিন খুব অন্য জায়গায় কাজ ধরার জন্য আমার কাজে আসতে পারছিল না বলে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। তার জন্য আমি ওই দাদাকে ধরেছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি যে উনি এত খারাপ কাজ করেন। আর এত খারাপ কাজ করার জন্যই কিন্তু উনি ঘরে বসে থাকেন, কারণ ওনার কাজটাও ঠিকঠাক হয় না। আর এই দিদিকে দেখুন, কাজের স্পিড যেমন ভালো আর তেমনি কিন্তু কাজের ফিনিশিংটাও ভালো, সুন্দর কাজ করেন ইনি। এনার কাজটা এত ভালো যে আপনার দাঁড়িয়ে কিন্তু দেখতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, কারোর যদি এরকম পুট্টি করার জন্য লোকের প্রয়োজন হয়, আপনারা কিন্তু আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই দিদির হাতের কাজ আপনি দেখতেই পাচ্ছেন যে কত ফিনিশিংভাবে ইনি কাজ করেন। জানলা দরজার প্রত্যেকটি কোণা কিন্তু খুব সুন্দরভাবে ইনি একেবারে এঁকে দেন। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও কিন্তু আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার পাশের রুমটাই কিন্তু রং করা হয়ে গেছে। তো রং বলতে আপনার প্রাইমারের সাথে কিন্তু স্টাইনার মেরে এই ঘরটা আমি রং করে নিয়েছি। আর এই ঘরটা আপনার ভাবছি যে রঙই দেবো, প্রাইমারের সাথে স্টাইনার দেবো না। তো আগে পুট্টিটার কাজ করে নিই, আর পুট্টি করার পরে কিন্তু আপনার মিনিমাম 1 সপ্তাহ পরে রং বা প্রাইমার করতে হয়। আর সেটাও কিন্তু দেখবেন যে আপনার মিস্ত্রিরা সেই টাইমটা দিচ্ছে কিনা। অনেকেই কী করেন যে কাজ অন্য জায়গায় না পেলে 2-1 দিন বাদে কিন্তু রং লাগিয়ে দেন, সেই টাইমটা কিন্তু দেন না। কিন্তু আপনার ঘর, আপনি পয়সা খরচ করবেন, তাই আপনি কিন্তু একটু টাইম নিয়ে কিন্তু কাজটা করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এই দিদি প্রত্যেকটা দেয়ালে কিন্তু ফাইবার মেরে নিচ্ছে আগে, তারপরে কিন্তু আবার পুট্টি লাগাচ্ছে।
তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।